আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই এবং বোন, আমরা প্রত্যেকেই গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদম সকলেই গুনাহগার, কিন্তু উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে, ইস্তেগফার করে। আজকে আমি বেশি সময় নিব না। আমরা যারা গুনাহের কাজে অভ্যস্ত, অনবরত গুনাহ করতেই থাকি, আমি সহ আমার সেই সকল ভাই এবং বোনদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ শেষ করব। প্রিয় দিনী ভাই এবং বোন, যারা গুনাহ অর্জন করে, গুনাহ করে আল্লাহর জাহান্নামে চলে যাবে, এমন জাহান্নামী ব্যক্তিরা জান্নাতীদেরকে ডেকে ডেকে জান্নাতীদের সাথে কথা বলবে। জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে দেখবে, জান্নাতীরা জাহান্নামীদের উদ্দেশ্যে বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কে এনেছে, কি কারণে তোমরা এসেছো? জাহান্নামীরা চারটা কথা বলবে, হে আল্লাহর জান্নাতি বান্দারা, চার অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে কঠিন জাহান্নামের মধ্যে ফেলে দিয়েছে। বলে সেগুলো কি? তারা বলবে, এক নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রিয় দিনী ভাই এবং বোন, কথাগুলো গুরুত্ব সহকারে শোনার অনুরোধ করছি। এক নম্বরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না। দুই নম্বরে তারা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়ার জমিনে আমরা গরিব মিসকিনদের হক বুঝিয়ে দেয়নি, তাদেরকে খাওয়াই নাই, দান সদকা করি নাই। তিন নম্বর, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, দুনিয়ার জমিনে যারা বিভ্রান্তি তৈরি করেছে, ফিতনা ফাসাদ তৈরি করেছে, আমরা তাদের সাথে সংমিশ্রণ হয়ে নতুন নতুন ফিতনা তৈরি করেছি, বিভ্রান্তি তৈরি করেছি, ওরা জগতা সৃষ্টি করেছি। চার নম্বর বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা কিয়ামতের কঠিন ভয়াবহ দিবসটাকে অস্বীকার করেছি। হাত্তা আতানাল ইয়াকিন, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। প্রিয় দিনী ভাই এবং বোন, এই কোরআনে কারীমের আয়াতের নিরিখে আমি আপনাদের সামনে একটি ঘটনা উল্লেখ করতে পারি, যে ঘটনাটি ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তার ছোট্ট একটি কিতাব রিসালা আইয়ুহাল ওয়ালাদ, এই কিতাবের 19তম পৃষ্ঠায় এনেছেন। একবার হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে এক গ্লাস ঠান্ডা এবং মিষ্টি পানি দেওয়া হলো পান করার জন্য। ওই পানি পান করার উদ্দেশ্যে যখন তিনি পানির পেয়ালা হাতে নিলেন, হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। আশেপাশের লোকেরা বিভ্রান্ত হয়ে গেল, চিন্তিত হয়ে গেল যে হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাই তিনি কেন বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পরে সুম্মা আফাক, তিনি জ্ঞান ফিরে পেলেন। অতঃপর তাকে বলা হলো, হুজুর আপনি কেন জ্ঞান ফিরে ফেললেন, আপনি কেন জ্ঞান হারিয়ে ফেললেন, কারণটা কি? তখন হাসান আল বসরি রহমতুল্লাহ আলাই তিনি বলেন, আমার হাতের মধ্যে যখন এই শরাব মিষ্টি পানির পেয়ালা আমার হাতে দেওয়া হয়েছে, তাৎক্ষণিক আমি জাহান্নামীদের মোরাকাবায় চলে গিয়েছি, আমি জাহান্নামীদের কথায় চিন্তায় নিমগ্ন হয়ে গিয়েছি। বলে কি? যে জাহান্নামীরা যখন হিনা ইয়াকুলুনা লি আহলিল জান্নাহ, জাহান্নামীরা যখন জাহান্নামের আযাব ভোগ করতে করতে জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে না পারিয়া জান্নাতীদেরকে বলবে, সুম্মা আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, ও জান্নাতি বান্দারা, তোমাদেরকে আল্লাহ তাআলা যে ঠান্ডা পানির যেই নদী, যে নহর দান করেছে, সেখান থেকে কিছু পানি আমাদের উপর ঢালো, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে আমাদেরকে কিছু দাও, আমরা সহ্য করতে পারি নাই। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি জাহান্নামীদের এই বিষয়টি মোরাকাবা করে আমি তাৎক্ষণিক অজ্ঞান হয়ে পড়ে গেলাম, জমিনে পড়ে গেলাম। আল্লাহু আকবার কবীর। প্রিয় দিনী ভাই বন্ধু, আসুন একটু জাহান্নাম সম্পর্কে চিন্তা করি। আমাদের গুনার উচ্চতা কত পরিমাণ আমরা একটু চিন্তা করার চেষ্টা করি। আমরা কোন পর্যায়ে চলে গিয়েছি, আমাদের অবস্থান কোথায়? আল্লাহ তাআলা যদি দয়া না করে কোনোভাবে কি পার হওয়ার সম্ভাবনা আছে? নাই, কোনোভাবে পার পাওয়ার সম্ভাবনা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত দয়া যদি না থাকে, কোনোভাবেই জান্নাত আমরা অর্জন করতে পারবো না। প্রিয় হাজিরিন, আজকে আমরা দুটি বিষয়কে সামনে রেখে কথা বলেছি। একটি হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত ঘটনা, আরেকটি হচ্ছে কোরআনে কারীমের ওই আয়াতে কারিমাগুলো, যেগুলো জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করুক, গুনাহ মুক্ত জীবন দান করুক।
আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এই পর্ব শেষ করছি। সুখে থাকুন, গুনাহমুক্ত জীবন গঠন করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।